আমার খবর মানুষই হচ্ছে জনগণের কাছে পৌঁছায় দিবে, দিবে কিনা? চ্যানেল আই দেখলাম ফ্যামিলি কার্ডের প্রচার করতেছে, ডকুমেন্টারি প্রচার করতেছে। বাংলা ভিশন দেখবেন ফ্রেম সেট করছে, ৭১ দেখবেন ফ্রেম সেট করছে। একটা মিডিয়া কখনোই কোন দলের পক্ষে অবস্থান নিতে পারে না, কিন্তু আমরা দেখলাম। আপনি জানেন এই জার্নালিস্ট যারা আছে তাদেরকে বেতন দেয় কত টাকা? বলেন তো, কয় টাকা বেতন পায় তারা? কয় টাকা বেতন পায়? তাদেরকে কোনো বেতনই দেয় না। ২,০০০, ১,৫০০, অথবা এই যে ধরেন এই সাংবাদিকদের এই যে একটা থাকে, এটাকে বুম বলে, এটা ধরাই দেয়, দিয়ে বলে আবার কর্ম করে খাও। তাদের বেতন দেয়? অথচ এই মিডিয়া মাফিয়ারা লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে ইনকাম করে, তাদেরকে পুঁজি করে তাদের বেতনটা পর্যন্ত ঠিকঠাক ভাবে দেয় না। দেয়? তারা ইংল্যান্ডে তারা আবার কথা বলে না, তাদের বেতন দেয়? ৩-৪ হাজার টাকাও বেতন দেয় না। নীতি কথা মারায় এই মিডিয়াগুলা। এই কারণে প্রিয় বাংলাদেশবাসী, এই মিডিয়া, এই স্প্যান মিডিয়া, পিলার মিডিয়া, ডেভেলপমেন্ট মিডিয়া, যারা এত বছর ধরে বিএনপি জামাতকে হত্যাযোগ্য করে তুলেছিল, আজকে আবার তারাই তেলবাজি নিয়ে, তেলের কন্টিন, এটা কি কন্টিন বলে না, একদম কন্টিন নিয়ে, গ্যালেন নিয়ে আবার হচ্ছে ফেসিবাদ বানাইতে উঠে পড়ে লাগছে। এই কারণে এই মিডিয়ার দ্বিচারিতা বাংলাদেশ মনে রাখবে। এই কালের কণ্ঠ, প্রথম আলো, তারপরে হচ্ছে এই যে সময় টেলিভিশন, বাংলা ভিশন, আমি যেটা সত্য এটা বলবই, আপনি আমাকে থামাইতে পারবেন না। আপনাদের এই দ্বিচারিতা আমরা মনে রাখবো। আমরা মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করি, আমার বিরুদ্ধে যা ফ্যাক্ট আমরা বিশ্বাস করি, কিন্তু এইভাবে আপনি প্রপাগান্ডা বেস জার্নালিজম করবেন, আমি জানি এখানে এই বক্তব্যটা দেওয়াটা এখানে অনেক মানুষই হয়তো এটাকে অনুধাবন করবে কিনা আমি জানি না, কিন্তু মিডিয়া আপনাকে ঘরে ঘরে, এই মিডিয়াগুলো আপনাকে ভুল ন্যারেটিভ উৎপাদন করে। দেখবেন শিবির সন্দেহে পিটিয়ে হত্যা, এরকম হয়েছে না? যেমন শিবির মারা জায়েজ, মানে শিবির সন্দেহ করে মারা জায়েজ, সমস্যা নাই, শিবির সন্দেহে পিটাইলে জায়েজ, ঠিক কিনা? এই কারণে মিডিয়ার এই চরিত্র আপনারা দেখবেন আরো খারাপ হবে, আরো খারাপ হবে। দেখবেন সময় চেঞ্জ হইলে ব্যাপারটা যদি এমন দাঁড়ায় আর কি, দেখবেন মিডিয়াগুলা কি পরিমাণ মাফিয়া সন্ত্রাস, এরা দেখবেন এমন যদি পরিস্থিতি তৈরি হয়, কোনো একটা বাটে পড়ি, এরা দেখবেন আমার বিরুদ্ধে লম্বা লম্বা নিউজ করবে, লিখবে হাসনাতের টর্চার সেলে নিয়ে এরে মারতো, এরে ধরতো, ধরে এত টাকা নিয়ে যেত, ওই নিয়ে যেত। হাসনাতের সন্ত্রাস বাহিনী ত্রাসের রাজত্ব কায়েম করেছিল দেবিদ্বারে। এখন ধরেন মানে মিডিয়া হচ্ছে এই ধরনের হচ্ছে প্রপাগান্ডিস্ট বেশিরভাগ মিডিয়া। তবে আমাদের অনেক সাংবাদিক আছে এখানে নিরলসভাবে মাঠে ঘাটে পরিশ্রম করে, তারা নিরপেক্ষভাবে সাংবাদিকতা করতে চায়, তারা চায় জনগণের কাছে খবরটা পৌঁছাইতে। আমার